দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী ১৬ই মার্চ ২০২৫ পর্যন্ত রাহু তার গোচরের পরিবর্তন ঘটিয়ে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে কি প্রভাব নিয়ে আসবে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। এই ভিডিও আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন। দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি এবং এই রাশির অধিপতি হলো বুধ। আপনার রাশি সাপেক্ষে রাহু তার নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে এবং আগামী ৭.৫ মাস উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। তাই আসুন জেনে নেওয়া যাক কতটুকু শুভ বা অশুভ প্রভাব আসতে পারে আপনার জীবনে। প্রথমত রাহু আপনাদের দশম ভাবে তার নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটিয়ে আপনার কমিউনিকেশন এবং সোশ্যাল স্কিলের ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটাবে, কারণ দশম ভাবে রাহুর এই গোচরের পরিবর্তন এবং সেই সাথে শনিদেবের নক্ষত্রে অবস্থানে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা বিশেষ উন্নতি করবেন, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং সফলতা আসবে। আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা বিশেষ সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনার সামনে খুলে যাবে। দ্বিতীয়ত পাবলিক রেকগনাইজেশন এবং ভিজিবিলিটি। দশম ভাবে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার পরিচিতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ পাবলিক ইমেজ হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করবেন, আপনার রেপুটেশন বৃদ্ধি পাবে। মিথুন রাশি জাতক জাতিকারা রাহুর এই গোচরের পরিবর্তনে স্পটলাইটে আসতে পারেন এবং সেই সাথে আপনাদের রেকগনাইজেশন বৃদ্ধি পাবে, অ্যাচিভমেন্ট করবেন বিভিন্ন ক্ষেত্রে এবং জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাও পেতে পারেন আগামী ৭.৫ মাসে। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো পার্সোনাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের বিষয়। উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর এই গোচরের পরিবর্তনে আপনি অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে এগিয়ে যাবেন আর তার ফলে আপনার পার্সোনাল গ্রোথ আসবে। এই গোচরের পরিবর্তনে আপনি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করবেন, অনেক কিছু পরিবর্তন ঘটাবেন, আপনার জীবনে নতুন স্কিল বা দক্ষতা আসবে। যারা উচ্চ বিদ্যার বিষয়ে চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসবে, অর্থাৎ রিকনস্ট্রাকশন এই সময় আপনাদের হবে। যারা ট্রান্সফার নেওয়ার কথা ভাবছেন তাদের ট্রান্সফারের যোগ তৈরি হবে। নিজেকে কিছু পরিবর্তন করার কথা ভাবছেন এই সময় আপনি করতে পারেন। এছাড়া বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, যেমন কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ আসতে পারে। রাহু আপনাদের দশম ভাবে শনিদেবের নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই কর্ম
কর্মক্ষেত্রে অধিক চাপ আসবে, অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে চাপবে। তাই আপনি হেলদি রিলেশনশিপ, হেলদি ওয়ার্কের বিষয়ে অবশ্যই ধ্যান দেবেন এবং রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ঝগড়া বিবাদের মধ্যে এই সময় যাবেন না, কারণ দশম ভাবে রাহুদেব শনিদেবের নক্ষত্রে প্রবেশ করছে। দশম ভাব হলো কর্মভাব, আর কর্মভাবের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন অথরিটি। তাই অথরিটির সঙ্গে সম্পর্কের বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই প্রফেশনাল রিলেশনশিপের ক্ষেত্রে আপনি সতর্ক না হলে সমস্যায় পড়বেন। বিশেষত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সেই সাথে আপনার কলিগের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। যেহেতু এই সময় রাহু শনিদেবের নক্ষত্রে গোচর করছে, তাই কিছুটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হতে পারে বা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই ইম্পালসিভ ডিসিশন থেকে নিজেদেরকে দূরে না রাখতে পারলে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা ঝঞ্ঝটের মধ্যে পড়তে পারেন। তাই ডিসিশন নেওয়ার বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন বা কোনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিসার্চ করবেন। এছাড়া যারা এই সময় ইনভেস্ট করতে চাইছেন, খুব ভেবেচিন্তে আপনাদের ইনভেস্ট করতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে ইনভেস্ট করুন। যারা পার্টনারশিপ বিজনেসের কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও বলবো খুব ভেবেচিন্তে আপনারা এই সময় ইনভেস্ট করবেন। কয়েকটি টিপসের কথা আপনাদের বলবো যে মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো বিষয়ে খুব ক্লিয়ার কথাবার্তা বলার চেষ্টা করবেন। আপনার মনে কিছু চেপে রাখবেন না এবং নির্দিষ্ট গোলকে ঠিক রেখে প্রফেশনাল সেটিং করুন, আর তাহলেই আপনারা সফলতা পাবেন। সর্বদা পজিটিভ অ্যাটিটিউড রাখার চেষ্টা করুন, আর যত পজিটিভ আপনি থাকতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। এবং সর্বদা প্রফেশনাল ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সেই সাথে কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। সেক্ষেত্রে বলবো শনিদেবের বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন, ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এছাড়া মাছেদের খাদ্য আপনারা নিবেদন করতে পারেন। মাছেদের খাদ্য হিসাবে আপনারা আটা বা যে কোনো মাছের খাদ্য নিবেদন করলেও শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।